তো হ্যালো গাইস, এখানে মাংস কি করতেছে? হইতেছে। মাংস ধুচ্ছে এখানে। তো আজকে একটা মজাদার রেসিপি হবে, মাংস রেসিপি। এখানে মুরগির পা গুলো, চামড়াগুলো ওঠানো হচ্ছে গরম জল দিয়ে। কিছুক্ষণের মতো গরম জলের মধ্যে এখানে ডুবিয়ে রেখে তারপরে এগুলো চামড়াগুলো ওঠানো হচ্ছে। এখানে সব আয়োজন করা হয়ে গেছে। এখানে সব মশলা এখানে, আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর একটা লেবু দিয়েছে। আর এখানে আমাদের চিকেনগুলো আমি কিছু উপকরণ দিয়ে মাংসটা মেখে রাখবো 5 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি। এখানে লবণ আর এটা কি আদা, আদা, আদা পেস্ট, জিরা, জিরা, রসুন, ধনে, হলুদ। এগুলো সব দিয়ে মিক্স। সব শেষে দিয়ে দিব তেল। ও, তেল বাকি রয়ে গেল। তো বন্ধুরা, এখানে আমার লেবু দিতে ভুলে গিয়েছিল, তো এখন লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবে। এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিল কিছু হলুদ, কিছু লবণ। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ভালো করে। বন্ধুরা, এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে কিছুক্ষণের মতো ভেজে নিল, না হলেও 2 মিনিটের মতো ভেজে নিল। হালকা হালকা লাল হয়ে গেল। তো এটাকে এখন তুলে নেবে। বন্ধুরা, এই তেলের মধ্যেই দিয়ে দিবে এখন 5 ফোড়ন। তো জিরা দিয়ে দিচ্ছি, জিরা আর কিছু গরম মশলা। সরি, এখানে দিয়েছি গরম মশলা, জিরা, গোটা গরম মশলা, গোটা গরম মশলা আর কিছু না, আর তেজপাতা। আর তেজপাতা। এদিকে ফোড়নটাও ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 1.5 কেজি মাংসের জন্য 6টা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের। তো দেখো বন্ধুরা, খুব বেশিও লাল না, মোটামুটি লাল করে ভালো করে ভেজে নিয়েছে। আর এখন এখানে টমেটো দিয়ে দেওয়া হলো, একটা পেঁয়াজও পড়ে গেল, পেঁয়াজ না একটা লঙ্কা, কোনো ব্যাপার না। আর এখানে দিয়ে দিল অল্প লবণ দিব, অল্প লবণ। দিয়েছি মাংস কষাতে। তো বন্ধুরা, টমেটোগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেল। আর তাই এখানে দিয়ে দেওয়া হলো কি মা? জিরা বাটা, জিরা বাটা, রসুন বাটা, রসুন বাটা। আর এখানে দিয়ে দেওয়া হবে ধনে বাটা, ধনে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। সব কিছু দিয়ে আর কিছুক্ষণ কষাতে হবে। তো বন্ধুরা, সবগুলো এভাবে ভালো করে সেদ্ধ হওয়ার পর এখানে দিয়ে দিল মাংস, চিকেন। কি সুস্বাদু দেখে মনে হচ্ছে মা। তো বন্ধুরা, দেখতে থাকো আর কিছুক্ষণের মতো জাল করে ভালো করে সিদ্ধ করে পরে
এখানে এখন ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো। দেখুন বন্ধুরা, মাংসতে বেশি জল উঠেনি, অল্প অল্প জল উঠেছে। এই জলে আমি মাংসটা ভালো করে কষে নেব। তো বন্ধুরা এখানে দেখো মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেল, অনেক কিছুক্ষণের মতো কষিয়ে নিল, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিল। তো এখন কি করবা মা? এখন ঝোল দেবো। এখন দেবে এখানে ঝোল, গরম জল দিয়ে দিচ্ছে এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য। এখনই বুলবুলাচ্ছে এখানে। বন্ধুরা শেষ ফিনিশিং দিয়ে দিচ্ছে এখানে গরম মশলা দিয়ে, গরম মশলা পেস্ট নাকি? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা মাংসটা রেডি আমাদের। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যেন পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। তো আজকের জন্য এতটুকুই।